আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। দেখতেছো যে আমার মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এখানে এখানে দাগ হয়ে গেছে, চোখগুলা কালো হয়ে গেছে, চোখগুলো একদম নিচে চলে গেছে, মানে অন্যরকম একটা দিক চলে আসছে আমার মুখের মধ্যে। এখন তো নিজের কোনো যত্ন নিতে পারি না, কারণ আমি অনেকই অসুস্থ। তোমরা সবাই সবাই জানো যে আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি। তার মধ্যে আবার আরেকটা গুড নিউজও তোমাদের জন্য আছে, সেটা যখন শিওর হব তখন আমি তোমাদেরকে অবশ্যই দিব। তো এই জন্যই তোমাদেরকে তেমন কিছু বলি না, আর নিজেরও তেমন কোনো যত্ন নিই না, কারণ হচ্ছে এই সময় কোনো কেমিক্যাল ইউজ করা শরীরের জন্য ক্ষতিকর। এজন্য কোনো কিছু ইউজ করি না, এজন্য পুরো শরীর একদম কালো কালো হয়ে গেছে। তো হোক, তাতে কোনো সমস্যা নেই। আমার জীবনের যে শখটা আছে, 15টা বছর ধরে যেটার জন্য কান্না করি, আল্লাহ তাআলা আমার সে আশা পূরণ করে দিলেই হবে। আমি আর কিছুই আল্লাহর কাছে চাই না। তো গাইস, ভীষণভাবে অসুস্থ। আজকে তো প্রায় এক সপ্তাহ ধরে একদম পুরো বিছানায় পড়ে আছি। তো মনে হচ্ছে মঙ্গলবার পর্যন্ত হসপিটালে একটু ভর্তি হওয়া লাগতে পারে। ডক্টর যদি বলে 4-5 দিনের জন্য, তাহলে একটু হসপিটালে থাকতে হতে পারে। তোমরা সবাই দোয়া করো আমার জন্য, যেন আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় আসতে পারি। আর দেখি যে আমার মা কী রান্না করতেছে। কতক্ষণ উঠি, কতক্ষণ উঠে বসি, কোনো রকমই ভালো লাগে না। তো আজকে আমার মন চায় এটা খেতে সেটা খেতে, কত কিছু খেতে, কিন্তু আমি খেতে গেলে কিছুই খেতে পারি না। তো মা আজকে আমার জন্য শাক রান্না করতেছে, আমি সেটারই তোমাদেরকে ভিডিও দিব। কারণ হচ্ছে আমি অনেকদিন ধরে কোনো রান্না বান্না করতে পারি না, এর জন্য তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারি না। কারণ হচ্ছে আমি শারীরিকভাবে ভীষণ অসুস্থ, এজন্য। তো দেখতে থাকো আমার ভিডিওটা। এখন আমি যাচ্ছি মায়ের কাছে রান্নাঘরে। এই যে আমার মা এখানে রান্না করতেছে। এই যে দেখো, আলু আর চিংড়ি মাছ ভাজতেছে, রান্না করবে এগুলা। আমার জন্য শাক রান্না করবে কিন্তু। এই যে দেখো, বালতির মধ্যে শাক ধুয়ে রাখছে। আর তোমরা অবশ্যই সবাই জানো যে আমি সাবলেট বাসার মধ্যে থাকি, মানে হচ্ছে 3টা রুমের ফ্ল্যাট। আর যাদের সাথে থাকি তাদের ঘরের প্রত্যেকেই কিন্তু আমার মতো অসুস্থ। তাদের থেকে আমিও অসুস্থ হয়ে গেলাম, কারণ হচ্ছে একই বাসায় থাকলে ভাইরাস হয়ে যায়। আমার মায়ের জন্য আমাকে ঘর থেকে বেশি বের হতে দেয় না। আর মা বারবার বলতেছে ধনেপাতা নেই, ধনেপাতা আনতে মনে নাই বাজার থেকে। আমার মায়েরও কিন্তু শরীর ভালো না, তারপরেও কত কষ্ট করে মেয়েকে যখন যেটা লাগে সেটা করে দিতেছে, রান্না বান্না করে দিতেছে। মা বলতেছে আমি এখানে কেন আসি, আমি ঘরে চলে যেতাম। কারণ হচ্ছে আমার এই অসুস্থতা ভাইরাসের জন্যই হয়েছে, কারণ ওনাদের ঘরে প্রত্যেকে অসুস্থ। আমি এখানে থাকতেছি, ওনাদের সাথে মিশতেছি, সে থেকে কিন্তু আমারও ভাইরাসটা হয়ে গেছে, ঠান্ডা জ্বরে। সেটা আমি বুঝতে পারতেছি, আমার মাও বুঝতে পারে। তো এজন্য আমাকে বেশি একটা ঘর থেকে বের হইতে দেয় না। আমার জন্য শাক রান্না করতেছে, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, একদম কচি কচি লাউয়ের ডগা দিয়ে রান্না করতেছে। জানি না খেতে কেমন হবে, মনে করি যে, আশা করি যে মজা হবে, কারণ আমার মুখে এখন কিছুই মজা লাগবে না। অনেক মজার জিনিস এনে দিলেও মজা লাগবে না, তারপরেও মাকে যখন যেটা বলতেছি মা সেটাই রান্না করতেছে, কিছুই বলে না। তো গাইস দেখো, এইখানে মায়ের রান্না শেষ হয়ে যেতেছে। তোমাদের কার কার মায়ের হাতের রান্না পছন্দ অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা।
আমি আমার মায়ের হাতের রান্না ভীষণ পছন্দ করি। অসুস্থতার মধ্যে একটু কয়েকটা দিন মায়ের হাতের রান্না খেতে পারবো। আল্লাহ যদি আমার মাকে আমাকে সুস্থ রাখতে ভালো রাখে তাহলে। দেখো গাইস, এদিকে আমার মা সব মাজা ঘষা করতেছে। আমার মায়ের কত কষ্ট হইতেছে আমাকে কাজ করে খাওয়াইতে, কারণ হচ্ছে আমার মায়েরও কিন্তু শরীরটা ভালো না। তারপরে তো মা তার সন্তানকে ফেলে চলে যেতে পারে না। আমি যেমন দিনরাত ভোরে সন্তানের জন্য কষ্ট করতেছি, সন্তানের জন্যই তো এত কষ্ট আমার, বলো, এত কষ্টই তো সন্তানের জন্য। আমার মাও আমার সেবা করতেছে, আমাকে কষ্ট করে রান্না বান্না করে খাওয়াইতেছে। মায়ের কষ্ট দেখে সত্যিই ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। এই যে দেখো গাইস, রান্না হয়ে গেছে। ভাত আনলেই কটা ভাত দিয়ে খাবো না। আমার মা বলতেছে আমি খালি কতটুকু খাইতাম, তোমার গ্রামের ভাষায় বুঝতেছো সেটা। এখন আমি খাবো। আমার মা বাড়ি থেকে আসার পরেই 2 দিন আমাকে এভাবে শাক রান্না করে খাওয়াইছে, ভীষণ টেস্ট। আর সব থেকে বেশি মধুময়, বেশি মজা হয় মায়ের হাতের রান্না। আর তার মধ্যে কচি কচি লাউ ডগা, ছোট ছোট দেশি চিংড়ি, আলু দিয়ে আরো বেশি মজা হয়েছে মাশাল্লাহ। আমি একটু খাইছিলাম আগে প্রথমে, এখন আবার একটু বেশি করে খাইতেছি, একটু পরে ওষুধ খাবো। অনেক ওষুধ আমাকে খাওয়া লাগে, কারণ হচ্ছে আমার যেহেতু জ্বর ঠান্ডা একটু শ্বাসকষ্ট বেড়ে আছে, এই জন্য তো আউটও অনেক ওষুধগুলা খেতে হয়। তো এই যে দেখো, ভীষণ টেস্ট হয়েছে, অনেক টেস্ট হয়েছে, বলার বাহিরে, তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। কিন্তু হয়তো আমার মুখে স্বাদ নাই, তারপরে এতটুকু মজা লাগতেছে। আর যদি মুখে যে আগের মতো টেস্টটা থাকতো তাহলে মনে হয় আরো অনেক বেশি মজা হইতো, তাই না? তোমরাই বলো। কারণ হচ্ছে মা রান্না করছে, মায়ের হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না। আমি তোমাদের সাথে কথাও বলতে পারতেছি না, দেখো আমার কাশি আসতেছে। কাশির জন্য সিরাপ নিয়ে আসছি, কিছুক্ষণ পরে খাবো ইনশাল্লাহ। দেখো গাইস, আমার খাওয়া শেষ। এই ওষুধগুলা সব হলো আমার হসপিটালের ওষুধ। এই যে এটা এই ওষুধগুলা সব আমার হসপিটালের, এগুলা সব আমার হসপিটালের ওষুধ। এগুলো আমি ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত টাইমে টাইমে খাই, যেটা যেটা আমার যে টাইমে দেওয়া আছে সেটা। এই ওষুধগুলো সব খেতে হয়। তারপরেও যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দেয়। এগুলো হচ্ছে আমার ঠান্ডা জ্বরের ওষুধ। কালকে পরশুদিন থেকে ঠান্ডা জ্বরের ওষুধগুলো খাচ্ছি, কিন্তু কমতেছে না। আজকে আবার নিয়ে আসলাম মোনাস্টেন, এটা ঠান্ডার ওষুধ, ওইটা নাপা, আর হচ্ছে একটা সিরাপ। কারণ এখন আমার অত পাওয়ারের ওষুধ খেলে হবে না, আমি যেহেতু একটু সমস্যার মধ্যে আছি, আমার একটু নর্মালি ওষুধ খেতে হবে, যেটা দিয়ে মোটামুটি কাজ করবে। তারপরে তোমরা আমাকে কমেন্টসে জানাও যে আমি কি বেশি পাওয়ারের ওষুধ খাচ্ছি কিনা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।